আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রং তুলির গল্প চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সুন্দরভাবে শিমুল ফুল আঁকা ও রং করা যায়। শিমুল ফুল প্রকৃতির অন্যতম রঙিন ও আকর্ষণীয় ফুল, যা আমাদের বসন্তের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ধাপে ধাপে সহজভাবে দেখানো হয়েছে কিভাবে শিমুল ফুল আঁকতে হবে এবং কিভাবে রঙের মাধ্যমে একে প্রাণবন্ত করে তোলা যায়। যদি তুমি আঁকা ভালোবাসো, আর্ট শেখার ইচ্ছা থাকে বা নতুন নতুন আইডিয়া খুঁজে থাকো, তবে এই ভিডিওটি তোমার জন্য একদম পারফেক্ট। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর তোমার আঁকার অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠবে। প্রথমে আমরা শিমুল ফুলের আউটলাইন আঁকবো। ফুল আঁকার সময় খুব বেশি চাপ না দিয়ে হালকা হাতের লাইনগুলো করতে হবে। এখন শিমুল ফুলের নিচের অংশটা আঁকছি। এখন শিমুল ফুলের ডাল আঁকবো। ডালটা একটু বাঁকা হবে, কারণ ন্যাচারালি শিমুল ফুল ডালেই ফুটে। ডাল ভালোভাবে এঁকে নিলে ফুল বসাতে সহজ হবে। এবার আমরা ফুলের রং করা শুরু করব। প্রথমে লাল রং দিয়ে বেস কোট দেব। এখন হলুদ রং দিয়ে দেব। পাশে কমলা কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। পুরো পাপড়িটাতে খুব ভালোভাবে রঙগুলো ব্লেন্ড করে নিব। প্রথম পাপড়িটা শেষ, দ্বিতীয় পাপড়িটা করব। প্রথমে কমলা কালার দিব। পরে সামান্য পরিমাণ হলুদ রং অল্প একটু পানির সাথে মিশিয়ে এখানে অ্যাপ্লাই করব। দুইটা কালার খুব ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে দেব। তিন নম্বর পাপড়িতে হালকা হলুদ কালার দিব। পাপড়ির উপরে অংশে ভালোভাবে ব্লেন্ড করে দিব। পাপড়ির নিচের দিকে লাল কালার দিয়ে ডিপ করে দেব।
4 নাম্বার পাপড়িতে লাল কালার ও কমলা কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ফুলের গোড়ালিতে সবুজ কালারটা দিব। দুই সাইড দিয়ে ব্রাউন কালারটা অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে কালার দুইটা ব্লেন্ড করে নেব। ফুলের বোটায় সবুজ কালার দেব। এই অংশে কালো কালার দিয়ে ছোট ও মাঝারি টাইপের কিছু ডট দিয়ে দিব। সাইড দিয়ে ছোট দাগ ও স্ট্রাকচার দিয়ে দিব। বোটার অংশে কালো কালার দিব। এখন আমরা ডাল রং করব। ডাল রং করার জন্য সবুজ কালার দিব। সবুজ কালারটা আমরা ডালের দুই সাইডে দেব। ডালের মাঝে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। হালকা একটু কালো রং ডালে ব্যবহার করব আমরা। ন্যাচারালি শিমুল ফুলের ডালটা যেরকম থাকে আমরা ওরকম দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ডালটা করছি। এখন কালো কালার দিয়ে ফুলে হালকা আউটলাইন দিব। পুরো ফুলটাতেই আমরা কালো কালার দিয়ে হালকা হালকা আউটলাইন দিয়ে দিব। ফুলের গোড়ালি, ফুলের পাপড়ি সব ক্ষেত্রে হালকা টাচ আমরা দিয়ে দেব।
কালো কালার দিয়ে শিমুল ফুলের বীজটা আমরা দেব। এখানে ফুলের যে অ্যাঙ্গেল আছে তাদের বীজগুলো অল্প পরিমাণে দেখা যাচ্ছে, এমন একটা মোটিভ, তাই আমরা অল্প পরিমাণ বীজ দেখাবো। 0 সাইজের একটা তুলি দিয়ে আমরা এই কাজটা করতেছি। তো এভাবেই আমরা খুব সহজে শিমুল ফুল আঁকতে এবং রং করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের মনের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দিতে। সবার জন্য রং আর সৃষ্টির আনন্দ কামনা করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে, তখন পর্যন্ত ভালো থাকো, সৃজনশীল থাকো। ধন্যবাদ সবাইকে।